নাম অঞ্জলি সিং। তো আপনি কি কোনো নোটিশ পেয়েছেন না, এনআরসি আমি সংক্রান্ত? কোনো নোটিশ পাই নাই। তাহলে কিভাবে জানলেন? আমি জানলাম কালকে আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে এটা, কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাবার বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ, আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে কি ভাবছেন আপনি? আপনার মনের কথাটা একটু খুলে বলুন, এটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না, যেহেতু আমার নামে নোটিশ আসছে, তো নোটিশে তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকার দরকার। এখন এটা মিডিয়ার কাছে কেন? আমার প্রশ্ন হলো এইটাই। আর এইভাবে যে আপনাদেরকে মানে আপনারা ভারতের নাগরিক নন, এনআরসি হিসেবে দেখে দেওয়ার ব্যাপারটা, এটাকেই কিভাবে দেখছেন? এটা কি উচিত কাজ হচ্ছে? আপনার তো জন্মকর্ম সবকিছুই বলছেন এখানে, হ্যাঁ, তো কিভাবে দেখছেন? এটা কি উচিত কাজ হচ্ছে? এটা তো উচিত তো হচ্ছে না। এখন আমি কি করব? উচিত না হলেও তো আমার করার কিছু নাই না। তো এখন কি করবে? এখন কি করব ওইটা নিয়ে এখন মানে ভাবতে পারতেছি না যে আমি কি করব। আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন? ওখানে এরকম কোনো নোটিশ? হ্যাঁ, ওখানে খোঁজ নিয়েছি। আমার শ্বশুর বাড়ি মানে এর দাদা আছে ওইখানে, ভাইস্তা আছে ওইখানেও খবর নিছি, ওইখানেও কোনো কাগজ নেই। আর ওরা যে এনআরসি করছে, ওদের ওইখানেও আমাদের কোনো মানে এনআরসিতে কোনো নাম ঠাম ওখানে কোনো কিছু করে নেই। তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন, এখানে তারপরে এখানে থাকছেন আর হ্যাঁ, কি? হ্যাঁ, মানে বিয়ে হয়ে এসেছেন এখানে? হ্যাঁ, এখানে বিয়ে হয়ে এসেছি। মানে আপনার শ্বশুর বাড়িও আসামে ছিল? শ্বশুর বাড়িও আসাম। এটা কোন জায়গায় থাকছেন আপনারা এলাকাটার? জটেশ্বর, ময়মনসিংহ পাড়া। কত বছর হলো থাকছেন এখানটায়? 30 বছর। আপনার মানে এমনিতে এখানে মানে আপনার বাচ্চা কাচ্চা কয়জন আছে বা বাড়ির পরিবারের সদস্য কয়জন আছে? আমরা 4 জন, এক ছেলে এক মেয়ে। তারা কি পড়াশোনা করে? হ্যাঁ, ছেলে পড়াশোনা এখন করে না, বর্তমানে বাদ দিয়েছে, কাজ করে। আর মেয়ে পড়াশোনা করতেছে। ছেলের নাম কি? ছেলের নাম অভিজিৎ সিং। সে কি করে এখন? এখন ছেলুনের কাজ শিখে। আচ্ছা, আর মেয়ে? মেয়ে পড়াশোনা করতেছে, ক্লাস 10-এ পড়ে। কি নাম? পিয়ালি সিং। তো আপনি যদি নোটিশ পান তাহলে কি আপনি পুলিশের দ্বারস্থ হবেন? কি করবেন? নোটিশ পাইলে, নোটিশটা যদি আমার কাছে আসে, তো এখন যদি আমাকে আসামে যায়, ওখানে যেখানে আমাকে মানে মিউচুয়াল করতে হবে, আমার সেখানেই যাইতে হবে। প্রমাণপত্র দেবেন সবকিছু? হ্যাঁ, প্রমাণপত্র তো আমার বাবার বাড়ির থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না, তো সেখান থেকেই আমি দিব। আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই।